হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে ইন্টিগ্রেশনের বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই বেসিক সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমাদের ম্যাথগুলো সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা আমাদের বেসিক সূত্রের যে ক্লাসটা আছে সেটা দেখো নাই, সেটা তোমরা পরে দেখে নিতে পারো। আমরা আমাদের সেই ক্লাসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট ম্যাথটা কি আছে দেখো, একটু ট্রাই। 1 নাম্বারটা আমাদের কি আছে? 1 নাম্বারটা আছে আমাদের ইন্টিগ্রেশন x প্লাস রুট এক্স টাইমস এক্স ডিএক্স। আমরা রুট এক্সটা আমাদের কি করতে পারি, আমরা ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশন এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস, আর এটা লাগে আমাদের রুট এক্স ইন্টু এক্স। তাহলে আমরা জানি রুট মানে হলো পাওয়ার হাফ ইন্টু এক্স এর পাওয়ার হলো 1। আমরা যদি বেস সেম তাহলে আমরা পাওয়ার অ্যাড করে দিই হাফ প্লাস 1। তাহলে আমাদের এক্স 3/2, তাহলে এক্স 3/2 ডিএক্স। আমরা জানি কি ইন্টিগ্রেশনের বেসিক সূত্র অনুসারে এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। আর এন নট ইকুয়াল টু কি দেবো, -1 এর সমান দেবো, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে এন এর মান কোনোটা কি নট ইকুয়াল টু -1 এর সমান না। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি ইন্টিগ্রেশন এটা কি করতে পারি, ব্রেক করে লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স 3/2 ডিএক্স। এবার আমাদের দেখো এখানে আমাদের পাওয়ার কত 2, তাহলে এটা আমার এন এর সমান। তাহলে এক্স 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1 প্লাস, তাহলে এক্স 3/2 + 1 ডিভাইডেড বাই 3/2 + 1। তাহলে আর আমাদের যেহেতু এটা কি আনডিফাইন্ড বা অনির্দিষ্ট, সেজন্য আমাদের কি প্লাস, এটা যে কোনো একটা ইচ্ছাধীন কনস্ট্যান্ট রাখতে হবেই। তাহলে আমাদের এক্স 2 + 1 3 ডিভাইডেড বাই 2 + 1 3 প্লাস এক্স এখানে কত 2 + 3, তাহলে 5/2 অলসো 5/2 প্লাস সি। তোমরা এটা এইগুলো সলভ করে রাখতে পারো। আমাদের 1/3x³ প্লাস 2/5 এক্স 5/2 প্লাস সি। আমাদের ফার্স্টের জন্য এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন। তারপর সেকেন্ডটা আমাদের কি বলছি, ফার্স্টেরটা আমাদের কি ছিল, আমাদের লিনিয়ার ফাংশনের, ঠিক আছে, বা একটা যে কোনো একটা পলিনোমিয়াল ফাংশন নিয়ে আমরা আলোচনা করছি। এবার দেখো আমাদের সেকেন্ডটা হলো আমাদের একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আলোচনা। তো আমাদের ট্রিগোনোমেট্রিক বেসিকগুলো আমাদের লাগবেই। তাহলে আমাদের দেখো সেকেন্ড হলো আমাদের কি, সেকেন্ড হলো আমাদের ইন্টিগ্রেশন dx ওভার 1 প্লাস cos x। তাহলে আর একটু মনে রাখবো, আমাদের এরকম যদি থাকে সেজন্য আমরা কি করবো, অনুবন্ধী দ্বারা মাল্টিপ্লাই করবো। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন 1 প্লাস cos x এর অনুবন্ধী হলো 1 মাইনাস cos x, 1 প্লাস cos x বা কনজুগেট 1 মাইনাস cos x। তাহলে আমরা হর এবং লবকে 1 মাইনাস cos x দ্বারা কি করবো, মাল্টিপ্লাই করবো dx। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x আর a প্লাস b ইন্টু a মাইনাস b হলো কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার x dx। ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x আমরা সেম রাখতে পারি। আর আমরা জানি কি 1 মাইনাস cos স্কোয়ার x ইকুয়াল টু, আমরা জানি কি ফর্মুলা, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x ইকুয়াল টু 1। সো sin স্কোয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার x। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x ইকুয়াল টু লিখতে পারি আমরা কত, sin স্কোয়ার x dx। এবার আমরা কি, যেহেতু আমাদের লবটা আমাদের কি দুইটা টার্ম, আর আমাদের লবটা একটা টার্ম, সো আমরা কি এটা স্প্লিট বা আলাদা আলাদা লিখতে পারি। কি লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন 1/sin স্কোয়ার x dx মাইনাস cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x dx। তাহলে ইন্টিগ্রেশন 1/sin স্কোয়ার x ইকুয়াল টু কত, cosec স্কোয়ার x dx মাইনাস আর এখানে দেখো cos x ডিভাইডেড বাই sin x, আমরা এখানে sin স্কয়ার x লিখতে পারি sin x sin x, তাহলে cos x ডিভাইডেড বাই sin x ইকুয়াল টু কি cot x ইনটু 1/sin x ইকুয়াল টু cosec x dx। তাহলে এবার আমরা কি করতে পারি, এটা আমরা ইন্টিগ্রেট করতে পারি। তাহলে ইন্টিগ্রেট করলে আমাদের কি আসে দেখো, ইন্টিগ্রেট করলে আমাদের কি আসে দেখো, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx। তাহলে এটা আমাদের কার সমান, মাইনাস cot x এর সমান, মাইনাস cot x প্লাস সি লাগানো লাগবে না, পরে একটা লাগিয়ে নিব। আর ইন্টিগ্রেশন cot x আর হলো cosec x, তাহলে এটা কার, মাইনাস cosec x এর সমান প্লাস সি। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, মাইনাস cot x প্লাস cosec x প্লাস সি। তাহলে এটা হলো আমাদের কি দুইয়ের জন্য রিকোয়ার্ড সলিউশন অ্যান্সার। তাহলে আমাদের থার্ডটা কি বলছে একটু দেখো তোমরা, থার্ড হলো আমাদের sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x। তাহলে আমরা থার্ডটা কিভাবে সলভ করতে পারি দেখো, থার্ড হলো আমাদের 3 নাম্বারটা sec স্কয়ার x
কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমাদের থার্ড আমরা কিভাবে লিখতে পারি, 1 বাই সাইন আকারে লিখে নেই। তাহলে ইন্টিগ্রেশন, এটা হলো কোসেক স্কোয়ার, লিখতে পারি কি 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার লিখতে পারি কি 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা একটু সুন্দর করে লিখলে কীভাবে পাই, তো সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স ডিএক্স। আমরা এরকম ফর্মেটে থাকলে আমরা সবসময় মনে রাখবা, যেমন 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এম এক্স টাইমস কজ স্কোয়ার এম এক্স। তাহলে এক্ষেত্রে আমরা রুল, যেটা আমাদের রুল আছে, রুলটা বলে আমাদের ডিএক্স এর জায়গায় বা 1 ডিএক্স এর জায়গায় আমরা কি ইউজ করব, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স ইউজ করবো। ঠিক আছে, এটা হলো আমাদের রুল। তাহলে আমরা ইউজ করি, তাহলে আমাদের 1 টাইমস ডিএক্স, ডিএক্স এর জায়গায় আমরা কি ইউজ করবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমরা একটু এই সাইডে লিখি ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি করতে পারি, এটা একটু ভেঙে লিখতে পারি, স্প্লিট করে লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স ডিএক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তাহলে আমাদের নিচে আছে কি সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা এটা কীভাবে সিম্পলিফাই করতে পারি, এটাকে একটু ইন্টিগ্রেট করগুলো কীভাবে করতে পারি। তাহলে এই সাইন স্কোয়ার এক্স কার্ড আমাদের রেস্ট কি এখানে 1 বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এখানে কজ স্কোয়ার, এই কজ স্কোয়ার কাটা আমাদের থাকে ইন্টিগ্রেশন ডিএক্স টু প্রাইসা করবো সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা লিখতে পারি কি কজ স্কোয়ার 1 বাই কস থিটা ইকুয়াল টু কি সেক থিটা, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস, তাহলে এটা 1 বাই সাইন এক্স ইকুয়াল টু কি কোসেক এক্স আর উপরে আছে স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। তাহলে আমরা সেক স্কোয়ার আমরা জানি কি tan এর ডেরিভেটিভ করলে আমরা সেক পাই, সেক স্কোয়ার পাই, তাহলে সেক স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি tan x। অলসো আমরা কার কট এর যদি ডেরিভেটিভ করলে পাই মাইনাস কোসেক স্কোয়ার, আর কোসেক স্কোয়ার করলে আমরা কি মাইনাস কট এক্স, কোসেক স্কোয়ারে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে এটার জন্য আমাদের থার্ডটার জন্য রিকোয়ার্ড সলিউশন। এবার আমাদের ফোরটা ট্রাই করি। ফোরটা আমাদের বলছে কি ফোরটা বলছে কি আমাদের ইন্টিগ্রেশন, এটা হলো আমাদের ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, 5 cos 4x ইন্টু সাইন 3x dx। আমরা একটা ফর্মুলা জানি, আমাদের ফর্মুলাটা এরকম 2 cos a সাইন b। এই ক্ষেত্রে আমরা ইউজ করি সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি ত্রিকোণমিতি সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের এটা আছে এই সূত্রটা। তাহলে আমাদের এখানে লিখতে পারি আমাদের 2 প্রয়োজন, তাহলে এখানে 5 আছে, তাহলে আমরা 5 থেকে 5 কি না 2 এর একটা কি না ফ্যাক্টরাইজ নাই, তাহলে আমরা একটু 2 দিয়ে লিখতে পারি কি 1/2, 5টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে করে দিলাম 2 cos 4x sin 3x dx। তাহলে 5/2 ইন্টিগ্রেশন করলাম আমরা কি পাই, দেখো এখানে sin a প্লাস b, তাহলে 4x প্লাস 3x মাইনাস সাইন a মাইনাস b হবে কত 4x মাইনাস 3x dx। তাহলে 5/2 ইন্টিগ্রেশন, তাহলে এখানে আমাদের কি আছে সাইন 4x প্লাস 3x, তাহলে 7x মাইনাস এখানে আছে কত 4x মাইনাস 3x শুধু x, তাহলে সাইন x dx। তাহলে আমাদের দেখো এখানে কি আছে, এবার আমরা ইন্টিগ্রেশন সাইনটা কি করে দিই ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে 5/2 তাহলে ইন্টিগ্রেশন সাইন 7x dx মাইনাস ইন্টিগ্রেশন সাইন x dx। আমরা জানি কি ডেরিভেটিভ অফ ডি dx cos x এর করলে আমরা কি পাই মাইনাস সাইন x, আর অলসো সাইন x এর ইন্টিগ্রেট করলে আমরা কি পাই মাইনাস cos x প্লাস সি dx সাপেক্ষে। তাহলে আমাদের দেখো সাইন x করলে আমাদের কি মাইনাস cos আসবো, তাহলে আমাদের মনে রাখতে হবে সবসময় 5/2 সাইন এর করলে আমরা কি পাই cos 7x, তাহলে এখানে মাইনাস আসবে একটা, আর আমাদের মনে রাখবো x এর কোফিশিয়েন্টটা আমাদের কি আসবে ডিভাইডারে আইসা করবো। অলসো এটা হলো আমাদের ফার্স্ট এটার জন্য মাইনাস
সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো আমাদের কত মাইনাস কজ এক্স, আর এটার যেহেতু এক্স এর কোফিশিয়েন্ট 1 তাহলে 1 বসিয়ে দিলাম প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তারপর আমরা সাজিয়ে লিখি বা একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে আমাদের কি আছে এখানে মাইনাস, তাহলে 5/14 cos 7x মাইনাস মাইনাস প্লাস 5/2 cos x প্লাস সি। তাহলে আমাদের এটা হলো কি ফোর্থের জন্য অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার। এবার আমাদের 5 নাম্বারটা বলছে কি একটু দেখো তোমরা। 5 নাম্বারটা আমাদের বলছে কি ইন্টিগ্রেশন cos 2x আর রুট 1 মাইনাস সাইন 2x। এইটা ওই কোয়েশনটা আমাদের অ্যাডমিশন টেস্টে বহুবার আসছে, যেমন ইউনিভার্সিটি, স্পেশালি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে। তাহলে আমরা ম্যাথটা কীভাবে সলভ করতে পারি? আমরা জানি কি cos 2x এর ফর্মুলা হলো কি আমাদের cos 2x এর ফর্মুলা হলো কি cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x। অলসো আমরা জানি কি sin 2x এর ফর্মুলা হলো আমাদের কি 2 sin x cos x। অলসো আমরা জানি কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে আমরা আমাদের আইডেন্টিটিগুলো এখানে বসিয়ে দিই। তাহলে cos 2x ইকুয়াল টু লিখতে পারি কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x আর রুট 1 এর জায়গায় লিখতে পারি কি sin স্কয়ার অথবা লিখতে পারি cos স্কয়ার, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস, আর sin 2x এর জায়গায় লিখতে পারি 2 sin x cos x আর হোল ডর আমরা dx। এবার আমরা কি করি সিম্পলিফাই করি বা আমরা ইন্টিগ্রেশন। তাহলে আমরা উপরে আছে কি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা লিখতে পারি কি cos x মাইনাস sin x অলসো cos x প্লাস sin x। আর আমাদের নিচে আছে কি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা যেহেতু cos দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা cosটা নেই cos x মাইনাস sin x হোল স্কয়ার। যেহেতু আমাদের জায়গা ছোট সেজন্য আমরা এখানে সিম্পলিফাই করি। দেখো স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদের এই দুটো ভ্যানিশ হয়ে গেছে। তাহলে ভ্যানিশ হয়ে আমাদের কি থাকে শুধু এটা, অলসো এইটা আর এইটা কাটা, তাহলে আমাদের এই দুটো ভ্যানিশ। তাহলে ভ্যানিশে আমাদের রেস্ট থাকে কি শুধু cos, তাহলে আমাদের থাকে কি শুধু এই ফাংশনটা এই ফ্যাক্টরটা। তাহলে আমরা এটা ইন্টিগ্রেট করে নিই, তাহলে ইন্টিগ্রেশন এটা dx সাপেক্ষে, ঠিক আছে। তাহলে আমরা এটা ইন্টিগ্রেট করলে আমরা কি পাই দেখো cos x এর ইন্টিগ্রেশন হলো কি আমাদের তো sin x, আর sin x ইন্টিগ্রেশন হলো কি আমাদের মাইনাস cos x প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমাদের এটা হলো আমাদের সলিউশন। আজকের ক্লাসে আমরা আমাদের বেসিক সূত্র ইউজ করে আমাদের যে কটা টাইপ আছে আমরা সব টাইপ থেকে একটা ম্যাথ সলভ করে দেওয়ার ট্রাই করছি। আমাদের অন্য যে ইম্পর্টেন্ট যে ফর্মুলা বা যে ধরনের টাইপগুলো আছে আমরা সেগুলো দেওয়ার ট্রাই করবো। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, আমাদের ভিডিওগুলো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।